এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই ব্লগটা হচ্ছে লাস্ট ফ্রাইডে, সেদিন কি কি করলাম, কি কি খেলাম, সারা দিনটা কিভাবে কাটালাম এই ব্লগটার মধ্যে কিন্তু তোমাদেরকে বলবো। তো সেদিন না প্ল্যান হয়েছে যে আমরা একটা হাউস পার্টি বা পিকনিক মতন, যেটা কিছুদিন আগেও একবার করেছিলাম, তো সেটা করব। যেহেতু সোয়ার্ণাভ এসছে, তো সবাই একসাথে একটা পিকনিক মতন করব আর কি। তো সেই মতন দেখো আমি দুপুরবেলা কিন্তু রেডি হয়ে চলে গেছিলাম হলো আমার ফ্রেন্ডটার বাড়িতে। তার আগে জানো তো আমাদের যে কতবার প্ল্যানটা ড্রপ হয়েছিল কি বলবো। তো লাস্ট মিনিট কিন্তু আবার প্ল্যান হয়েছে যে না, মানে হাউস পার্টিটা করা হবে আর কি। তো সেই মতন দেখো আমি কিন্তু সকাল থেকে দোকানে বসেছিলাম, দুপুরবেলা দোকান কমপ্লিট করে 2টোর দিকে আমি বাড়িতে এসে স্নান দান করে কিন্তু চলে এসেছি। আর এদিকে সেদিন আমি খুব বেশি কিছু হেল্প করিনি, প্রিয়াস্মি কিন্তু অনেকটা রান্নাবান্না করে ফেলেছে, মানে কি বলবো, সিঙ্গেল হ্যান্ডেডলি অনেকটাই করেছে বলতে পারো। যাই হোক, আমি গিয়ে কিন্তু খেলা করলাম, মানে হলো ওই লুডো খেলা হচ্ছিল, তারপর আমরা কার্ডস খেলেছিলাম, অনেক খেলা খেলেছি, তারপরে গল্প করেছি, বন্ধুরা একসাথে থাকলে যা হয়। তারপরে জানো তোমাদের লাঞ্চ করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। লাঞ্চে তো ওই সিম্পল ছিল, রাইস আর চিকেন কষা, এত ভালো রান্না করেছিল কি বলবো। খাওয়াটা যদিও এই 2টো আইটেমেরই ছিল, বাট সত্যি কথা বলতে তোমরাও এরকম প্ল্যান করো, আমার মনে হয় খুব ভালো লাগে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি কিছুদিন পর পর হাউস পার্টি বা পিকনিক মতন করছি, বন্ধুদের সাথে অনেকটা সময় কাটাচ্ছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। দেখো এই জিনিসগুলো তোমরা হয়তো দেখতে ভালোবাসো, আমারও না শেয়ার করতে ভালো লাগে আর কি। অ্যান্ড দেখো মানুষের জীবনে দুঃখ কষ্ট অনেক আছে, আমার জীবনেও আছে, বাট সেটা আর কি সবসময় দেখাই না। যখন যখন আর সহ্য করতে পারি না তখন দেখাই বা দেখাবো, ঠিক আছে। বাট হ্যাঁ, এই যে হ্যাপি মুমেন্টসগুলো আমি ক্যাপচার করে রেখে দিতে চাই সারা জীবন, যে হ্যাঁ আমিও একটা টাইমে খুব মজা করেছিলাম বলতে পারবো আর কি সবাইকে। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া করার পর না আমরা আবার খেলা টেলা করলাম, তারপরে গল্পগুজব করলাম। তারপরে না সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেছিলো, আর পারা যাচ্ছিল না, মানে রুমের ভিতরে এতটা গরম লাগছিল। তারপরে আমরা ডিসাইড করি যে ঠিক আছে বিকেলবেলা আমরা এবার চা খেতে যাব, আর হাইওয়ে সাইডে যাব, যেহেতু ওই দিকটা একটু নিস্তব্ধ থাকে, মানে একটু হাওয়া লাগবে। তো যখন আমরা যাচ্ছিলাম আর কি ওখানটায়, তো একটা মন্দির পড়ে, অ্যান্ড সেখানটায় না একটা বিয়ে হচ্ছিল। তা আমরা আবার নাচতে নাচতে চলে গেলাম বিয়ে দেখতে। কি যে অবস্থা আমাদের, কি বলবো। আমরা যখন সবাই একসাথে থাকি না, তখন আমার মনে হয় না যে আমাদের এত এজ হয়েছে, কি বলবো। তখন মনে হয় যে আমরা বাচ্চা, খুব মজা করি আমরা একসাথে, জানো তো। মানে আমাদের এখন কোনো কিছু ভাবতে আর প্ল্যান লাগে না, যদিও সব প্ল্যান আমাদের সাকসেসফুল হয় না, কিন্তু প্ল্যান আমরা অনেক কিছু করি, অনেক কোথাও যাব, অনেক কিছু করবো এরকমটা। যাই হোক, এখানে দেখো মানে একটা ঝগড়া হয়ে যাচ্ছে, তুমুল ঝগড়া, তোমরা দেখতেই পাচ্ছ। এবার টপিকটা কি তোমাদেরকে বলছি না, বাট ওই আর কি, গ্রুপ কিন্তু আমাদের একটাই, কিন্তু ঝগড়া মানে তারিকাটা দেখো। যাই হোক, সেটা আর বলছি না কি হয়েছে। এবার আমরা তারপরে চলে গেছিলাম হলো একটা মোবাইলের দোকানে, একটা চার্জার কেনা ছিল। আর এইদিকে দেখো ডেজি গরমে আর না পেরে ও এখানে ফ্যান কিনছে, ওই যে হাতের যে রাখা যায় না ফ্যানগুলো, এই ফ্যানগুলো তো আজকাল ভীষণই ইন ট্রেন্ড, তো অনেকে মেকআপের জন্য ইউজ করে, আর ভালো বেশ মোটামুটি। তো জানি না কত নিয়েছে, তো ফ্যানের হাওয়াটা কিন্তু বেশ ভালো। তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম হলো মোমো খেতে। এই জায়গায় না আমি আগে খুব মোমো খেতে আসতাম আর কি, একটা টাইমে অনেক মোমো খেতাম এসে, তো অনেক ভালো ছিল মোমো। বাট জানি না কেন সেদিন আমার খুবই একটা ডিসঅ্যাপয়েন্টেড ফিল হয়েছে। মানে মোমোর যে ডোটা আছে না, এতটা ভারী আর কি, ভীষণ ভারী টাইপের মোমো। এবার সোয়ার্ণাভাকে না আগে আমি বলে এসেছি যে এখানকার মোমো না খুব টেস্টি, মানে এত ভালো বলে এসেছি। এবার তারপরে না ওই জায়গাটায় দাঁড়িয়ে না মোমোটা এত, মানে কি বলবো, এতটা ময়দা ভরা ছিল আর কি। তো জানি না ওর কেমন লেগেছে। এবার চাটনিটা না খুব ভালো হয়, চাটনিটা সেদিনও খুব ভালো ছিল, খুব স্পাইসি আর কি, যেটার জন্যই ওকে নিয়ে এসেছিলাম আর কি। তো যাই হোক, এবার দেখো খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছিলাম, সবাই মিলে প্ল্যান হয়েছে যে এবার লাস্টে আমার ঘরে গিয়ে সবাই অল্প সময় বসবে, অ্যান্ড তারপরে যে যার বাড়িতে চলে যাবে। এবার যেহেতু সেদিন 14ই আগস্ট ছিল, তো দেখো আমাদের এখানে ডিএরএম অফিসটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে, অ্যান্ড সবার জন্য আমি এখান থেকে কিন্তু আইসক্রিম কিনে নিলাম। এবার দেখো সবাই এসে পড়েছে, সবাইকে কিন্তু আমি আবার আইসক্রিম দিয়ে দিয়েছি খেতে। আর এখানে সবাই গল্পগুজব করার পরে সবাই যে যার বাড়িতে চলে গেছিলো। অ্যান্ড রাত্রেবেলা বোন বানিয়েছিল হলো একটা ভেজিটেবল পোলাও টাইপ, তো সেটা খেয়েই দিনটা শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা জানিও, টাটা।